এই জাতির কিভাবে পরিবর্তন হবে? তাহলে এই জাতি যারা আল্লাহর দিনকে মানবে না, যারা আল্লাহর দিনের কদর করবে না, আল্লাহর কসম করে বলি ওই জাতির কোনোদিন পরিবর্তন হবে না, ওই জাতি কোনোদিন সফলতা পাবে না। যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর কদর করবে না, আল্লাহর দিনের কদর করবে না, ওই জাতি কোনোদিন সফলতা পাবে না, কোনোদিন হেদায়েত পাবে না। ওই জাতি লাঞ্ছনার মধ্যেই থাকবে। বিশ্বাস হয়? আপনার বিশ্বাস করায় শোনেন। ফিলিস্তিন আছে না, মার খাচ্ছে, যে অনেক দিন ধরে মার খাচ্ছে। এই যে মার খাওয়ার আমি মনে করি সবচাইতে বড় পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর দিন থেকে সরে যাওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কোরআনের বাণী কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ঈমানদারগণ তোমরা নিজেদের অধঃপতন নিয়ে, তোমাদেরকে নিজেদের নিয়ে তোমরা চিন্তা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে ঈমানদারগণ তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় থাকবে, পৃথিবীর সমস্ত কুফুর জাতি, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, যত বিধর্মী রয়েছে, তোমাদের বিরুদ্ধে যদি দাঁড় হয়ে যায়, তোমাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, যদি তোমরা হেদায়েতের রাস্তায় থাকো। আল্লাহর কথা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ঈমানদারগণ নিজেদেরকে নিয়ে ভাবো, নিজেদের অধঃপতন নিয়ে ভাবো, নিজেদেরকে আল্লাহকে মানা নিয়ে ভাবো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যখন তোমরা হেদায়েতের পথে থাকবে, আমি আল্লাহর রাস্তায় তোমরা চলবে, কখনোই কোনো জাতি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জাতিই পারবে না, যদি আমি আল্লাহর রাস্তায় থাকো। ফিলিস্তিনে আমি মনে করি সবচাইতে টপ লেভেল, সবচাইতে উচ্চ লেভেলের যে ক্ষতির কারণ মুসলমান মার খাওয়ার কারণ একটাই, আল্লাহর পথে নাই বিদে। আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই মদত করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহর পথে নাই বিদায় আপনি মার খাচ্ছেন। ভাবিয়েন না বাংলাদেশের মুসলমান, এ জায়গার নাম কি? আলাদিপুরের মুসলমান, ভাবিয়েন না আপনি আল্লাহর দিন মানবেন না বিদে আল্লাহর যে ঠেকা, আল্লাহ আপনার ইয়ে করবে, এটা নয়। একটা আয়াত শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতি ওয়া ইয়াতি আল্লাহ, ওসিরে আল্লাহ একটা জাতি আনবেন, বিকওমিন একটা জাতি আনবেন, ইউহিব্বু ওয়া ইউহিব্বুনাহুম, আল্লাহকে ওরা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এরা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ এদেরকে ভালোবাসবে। এত জাতি আনবেন না। আপনি আল্লাহরে মানবেন না, আপনি নামে মুসলমান না, জন্মসূত্রে মুসলমান না, বাবার ওরসে জন্মে মুসলমান না, আল্লাহ আপনার পরোয়া করবে না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, বেদিনের দ্বারা আপনাকে মার খিলিয়ে নিবে। আল্লাহ মার খিলিয়ে নিবে। এমন একটা জাতি আনবেন যে জাতির দ্বারা আল্লাহ খেদমত করে নেবেন। ইসলামের কোরআনের অনেক জায়গায় বলেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন, ওই জাতির তোমরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, ওই জাতির কোনোদিন ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ঈমানদারগণ তোমরা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে একটা জাতি আনবো। মুসলমানকে বলতেছেন, যারা জন্মসূত্রে মুসলমান এদেরকে বলতেছেন, যারা নামে মুসলমান, যারা নামেতে শুধু মুসলমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ নামে যারা মুসলমান, প্র্যাকটিক্যাল ভাবে যারা মুসলমান নয়, এদেরকে আল্লাহ বলতেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তোমার পরিবর্তে এমন একটা জাতি আনবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো আমি আল্লাহকে ভুলিয়ে থাকবে না, এই জাতি আনবো। প্রমাণ নেবেন? জার্মানিতে বেশ কিছুদিন 5 থেকে 7 মাস আগে জার্মানিতে 2 ভাই গবেষণা করেছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে কেন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, এর মাকসাদ কি। সমস্ত ধর্মগ্রন্থ খুঁজে দেখেছেন, সমস্ত ধর্মগ্রন্থ তছনছ করে দেখেছেন, মানুষকে কেন দুনিয়াতে পাঠানো হলো এবং তার মাকসাদটা কি, তার উদ্দেশ্যটা কি। তাকিয়ে দেখলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্মের বই খুঁজে দেখেছে, কোথাও মানুষকে পাঠানোর উদ্দেশ্য দেখতে পারে নাই। শেষ পর্যায়ে গিয়ে তারা ইসলাম ধর্মের কোরআন নিয়ে গবেষণা করেছেন। কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার দুনিয়াতে পাঠার কারণ আমি আল্লাহর দাসত্ব করবে।
যখন দেখলো আয়াত, আল্লাহ বেশ কিছু জায়গায় বলছে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মাকসাদ দেখলেন যখন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, খেলাফতি করার জন্য মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সাথে সাথে খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বর্তমানে জার্মানিতে তারা ইসলামের প্রচার করে দুই ভাই, বর্তমানে জার্মানিতে ওই দুই ভাই ইসলামের প্রচার করতেছে। আর আপনি নামে মুসলমান অথচ কিছুই জানেন না, কোরআন পড়তে জানে না, কিছুই জানে না। কেন আল্লাহ দুনিয়াতে পাঠালো? মসজিদের ইমাম সাহেব বুঝাচ্ছে আপনাকে, আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না। আর ওরা খ্রিস্টান ধর্মের লোক, রহ রহ ইতিহাস পাবেন, রহ রহ ইতিহাস। কিছুদিন আগে দেখলাম একজন খ্রিস্টান, ওনার নাম আমার মনে নেই, 40 বছর যাবৎ গির্জাতে ছিলেন, 40 বছর গির্জাতে ছিলেন, গির্জাদের কাজে করেছে শুধু খ্রিস্টানদের। কোরআন নিয়ে কিছুদিন আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বর্তমানে ইসলামের কাজ করতেছে, বর্তমানে ইসলামের কাজ করতেছে। শুনবেন আরো, ডক্টর জাকির নায়েক। কে জানতো যে ডাক্তার মানুষ, একজন ডাক্তার মানুষ এত দ্বারা ইসলামের খেদমত নিবে? পুরা পৃথিবী তাকে চেনে, জাকির নায়েক চেনে না? কেউ জানে? কোনো ডাক্তার আছে বাংলাদেশের মধ্যে? ওই ইসলামের দাওয়াতি কাজ করে বেড়ায় মুসলমানের ঘরের সন্তান হয়ে। আর ডক্টর জাকির নায়েক দেখেন পুরা পৃথিবী চেনে, পুরা পৃথিবী চেনে। কিন্তু ডক্টর জাকির নায়েক যখন ডাক্তার ছিলেন, কেউ জানতো না যে ডাক্তার জাকির নায়েক নামে একজন ইন্ডিয়াতে ব্যক্তি আছে, কেউ জানতো না। কিন্তু যখনই কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা শুরু করলো, দাওয়াতি কাজ করা শুরু হলো, শুধু ইন্ডিয়া নয় সারা বিশ্ব জেনে গেল ডক্টর জাকির নায়েক সাধারণ কোনো জ্ঞানের অধিকারী নয়, উঁচু লেভেলের একজন অধিকারী। আল্লাহ এটাই বলেছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমার পরিবর্তে আমি জাতি এনে দেব। তুমি মুসলমানের দ্বারা খেদমত আমি আল্লাহ নেব না, হিন্দুর দ্বারা খেদমত নেব, ইহুদির দ্বারা খেদমত দেব, নাসারার দ্বারা খেদমত নিব। যে ধর্মের প্রতি ছিল না, আমি আল্লাহ ওর দ্বারা খেদমত নিব, তোমার দ্বারা নয়। তোমাকে আমি অপমানিতে লাগিয়ে দিব, তোমার অপমান করব, তোমাকে কষ্টে রাখবো আমি আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। এখন ভাবেন